আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وأيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد. মহান আল্লাহ রব্বুল আলামিনের, আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে সলাতুল জুমা আদায়ের জন্য তার ঘরে আসা, কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাসটি হচ্ছে রজব মাস। এই মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব, তার বন্ধুকে দাওয়াত দিয়ে আল্লাহ আরশে আজিম নিয়েছিলেন। যাকে বলা হয় মেরাজুন নবী। এই মাসের কোন তারিখ এবং কী বার, এগুলি কোনো কোরআন হাদিসে নেই। আল্লাহ যে কোনো একটি রাতে আল্লাহ তার রসুলকে দাওয়াত দিয়ে আল্লাহ আরশের মেহমান বানিয়ে তাকে এই জগৎ থেকে সপ্তম আসমান পার হয়ে এরপরে আরেকটি বিশাল নূরি জগৎ পার হয়ে তিনি আরশে আজিম পৌঁছলেন। এই মেরাজ হচ্ছে একটা আল্লাহ রসুলের জীবনের সবচেয়ে কোরআনুল করিমের পরে বড় মুজিজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মুজিজা দান করেছেন, মুজিজা বলা হয়
আল্লাহ নবীদেরকে এমন কিছু অলৌকিক শক্তি দান করেন যেগুলি দেখার পর ইসলামের বাস্তবতা সমাজে ফুটে ওঠে। আর ইসলাম বিদ্বেষী লোকেরা এই ইসলামের জ্বলন্ত প্রমাণ দেখে আকৃষ্ট হয়। যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন মৃত্যুকে জীবিত করা, এটা আল্লাহ আর কাউকে দান করেন নাই। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন লোহাকে তার জন্য একেবারে নম্র করে দেওয়া, পানি করে দেওয়া। সুলাইমান আলাইহিস সালাম পুরো সংসদ ভবন নিয়ে আরশের মধ্যে ঝুলন্ত আসমানের উপর ঘোরাফেরা করা। মূসা আলাইহিস সালাম কুহে তুরে গিয়ে আল্লাহর সাথে কথা বলা। ইদ্রিস আলাইহিস সালাম জীবিত অবস্থায় আল্লাহ তাকে আসমানে নিয়ে জান্নাত জাহান্নাম পরিদর্শন করা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ খ্রিস্টানদের ষড়যন্ত্রের নস্যাৎ থেকে আল্লাহ জীবিত তাকে আসমানে উঠিয়ে নেওয়া, এগুলিকে বলা হয় মুজিজা। আবার এই মুজিজা কখনো নবীদের ক্ষমতার আওতাধীন নয়। যখন চায় তারা তখন প্রকাশ করতে পারে না। যখন প্রকাশ হয়ে যায় তখন নবীও বুঝতে পারে আল্লাহর কুদরত প্রকাশ হয়েছে, দেখার পরে বুঝতে পারে। আল্লাহু আকবার। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من الأنبياء من نبي إلا أعطي من الآيات ما مثله آمن عليه البشر وإنما أوتيتم وحيا أوحى الله إليّ فأرجو أن أكون أكثرهم تابعا يوم القيامة رواه البخاري ومسلم। ইমাম বুখারী, ইমাম মুসলিম স্ব গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মা মিনাল আম্বিয়াই মিন নবিয়্যিন, আল্লাহ যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, যত নবী দুনিয়ার বুকে এসে দাওয়াত দিয়ে চলে গিয়েছেন, ইল্লা ক্বাদ উতিয়া মিনাল আয়াতি মা মিসলাহু আমানা আলাইহিল বশারু, আল্লাহ তাদেরকে এমন এমন কিছু মুজিজা অলৌকিক শক্তি দান করেছেন যা দেখার পর মানুষেরা আল্লাহর প্রতি ঈমান আনে। যেমন মূসা আলাইহিস সালাম ইয়াদে বয়জা, তার লাঠি সাপ হয়ে যাওয়া। দুশমনরা যখন তার দিকে জাদুবিদ্যা দিয়ে সাপ ছালান দিল, আল্লাহ মূসাকে বললেন, মূসা তোমার হাতে কি? লাঠি। আল্লাহ বলল, তোমার লাঠি মাটিতে নিক্ষেপ করো। আল্লাহর কুদরত, মূসা আলাইহিস সালামের লাঠি হয়ে গেল বড় একটি অজগর সাপ। এটা দেখেই মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। ভাই, কথা বুঝতে হবে। অর্থাৎ আমি কথা বুঝাতে চাচ্ছি, মুজিজা নবীরা নিষ্ক্ষমতায় দেখাতে পারেন না, আর ওলিরা কিভাবে কারামত নিষ্ক্ষমতায় দেখাতে পারে। এটি আগ থেকে ঘুরে গেড়ায় ফেঁস বানতেছি। লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল
الأولى আল্লাহ বলে মুসা লা তাখাফ, খবরদার ভয় করো না। সানুঈদুহা, অতি সত্তর, সিরাতাহাল উলা, তোমার লাঠি যে আসল লাঠি ছিল সাপ রূপান্তরিত হয়েছে, আবার সাপ থেকে পুনরায় লাঠি হয়ে যাবে, তুমি ভয় করো না। তাহলে মুসা আলাইহিস সালাম কি জানতেন তার লাঠি সাপ হয়ে যাবে? জানতেন না। এটাকে বলা হয় মুজিজা। তখন তারা সবাই স্বীকার করলো এটা নিশ্চয় আল্লাহর কুদরতের মহান একটি বিরাট কাজ, যা মানুষের বিদ্যে দিয়ে এই লাঠিকে সাফ করা সম্ভবপর নয়। ঠিক ওলিদের কারামত, এটা সহি। ওলিদের কারামত কি বলেন না? সহি, তাতে কোনো সন্দেহ নাই। কখন সহি? আল্লাহ যখন চাইবে কোনো আল্লাহর নেককার বান্দাকে মানুষ বেইজ্জত করুক, ইসলামকে কোণঠাসাবোধ করুক, দ্বীনকে হেয় প্রতিপন্ন করুক, ইসলামকে সমাজ থেকে বিদায়ের জন্য ষড়যন্ত্র করুক, তখন আল্লাহ যুগযুগী ইমানদার নেককার ওলিদের মাধ্যমে এমন কিছু কাজ করে দেখায় যেগুলি আপনি আর আমি দেখার পর মানুষ নিজেই বুঝতে পারে এটা নিশ্চয় আল্লাহর কাজ, আর কারো কাজ নয়। আমরা তো মনে করি ওলি দুই একজন। এই থেকে 4 বছর আগে একটা সৌদি এয়ারলাইন্সের ম্যাগাজিনে পড়ছিলাম, আমেরিকার নিউ ইয়র্ক শহরে এক গির্জা পাশে এক মসজিদ, মুসলিমেরা মাইকে আজান দিতে পারে না। তখন সরকারের কাছে তারা অনেক দাবি জানালো। সরকার বলে এটা সংসদের ব্যাপার না, এটা আদালতের ব্যাপার। আদালতে গেল, আদালত বলে না এটা আমাদের ব্যাপার না, এটা স্থানীয় জনগণের ব্যাপার। এখন জনগণের কাছে তখন গেল, ভোট হবে, আছে মুসলিম 500। তাদের একটা যুক্তি ছিল, হয়তো শব্দ দূষণ আইনে আজান দেওয়া যাবে না, এটা শব্দ দূষণে পড়ে। মুসলিমরা এক উকিল দিয়ে মামলা করলো, হয়তো খ্রিস্টানরা যে প্রতিদিন বারবার ঘন্টা দিচ্ছে, এটা কি শব্দ দূষণ হচ্ছে না? আওয়াজ টং 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 বাজতেছে। তখন তারা বলল না, স্থানীয় এলাকাবাসী ভোটের মাধ্যমে এটা নিশ্চিত করবে, পক্ষে বিপক্ষে। আচ্ছা, আগামীকাল ভোট হবে। মুসলিম আছে সেই এলাকায় 580 জন। তারা মসজিদে গিয়ে সারা রাত আল্লাহর কাছে সিজদায় পড়ল, আল্লাহ আমাদের তো আর কোনো উদ্দেশ্য নয়, তোমার নামটাকে এলায়ে কলিমাতুল্লাহ, তোমার শব্দটাকে মিনারার উপর নিয়ে আকাশে বাতাসে মুখরিত করা। আমাদের আর কোনো উদ্দেশ্য নেই, আমরা তো ভোটে জিতবো না। তারপরের দিন ভোট হলো, দেখা যাচ্ছে মুসলমানদের ভোট পাওয়া গেল 1890টা। সেখানে মুসলিম তো অতটুকু নেই। আল্লাহ বলে, আমি বদরের যুদ্ধে সাহায্য করছি না? আল্লাহ অনেক সময় মানুষকে ফেরেশতা বানায়, কাজ চালিয়ে দেয়, কিন্তু বান্দার একটি জিনিস চাই, বান্দা যে কাজটি করতে চাচ্ছে সেটা আল্লাহর জন্য এখলাস আছে কিনা, তার হৃদয়ের মধ্যে শুধু আল্লাহ ব্যতীত একনিষ্ঠতা আছে কিনা। وَإِنَّمَا أُوتِيتُ وَحْيًا أَوْحَى اللَّهُ, আল্লাহ রাসূল বলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 3টা মুজিজা দিয়েছেন। মায়ের গর্ভ অন্ধত্বকে সঙ্গে সঙ্গে চোখের মধ্যে যখন হাত বুলিয়ে দিত, চোখের দৃষ্টি চলে আসত।
যত কঠিন রোগ হোক চামড়ার উপর যত রোগ হতে পারে, হযরত ঈসা আলাইহিস সালাম এরকম হাত বুলিয়ে দিলে চামড়ার উপর চর্মরোগ ভালো হয়ে যেত। কবরস্থানে গিয়ে ডাক দিলে বাপদাদারা জীবন্ত উঠে যেত। ঈসা আলাইহিস সালামের জামানায় ছিল একেবারে চিকিৎসা বিজ্ঞান শেষ পথে, আধুনিকতার লেটেস্টের শেষ হওয়া। আচ্ছা, একটা কথা বলি, আমরা বলি এখন আধুনিকতা। এ পর্যন্ত হাদিসের মধ্যে দেখা যায় আল্লাহ দুনিয়া বানানোর পরে এই আধুনিকতাকে 6 বার শেষ করছে, এটা 7ম বার। আমরা 7ম দুনিয়ায়। নতুবা মাটি করলে 100 ফুট নিচে 200 ফুট নিচে পিলার পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। দেখ, এটা আরেকটি বিষয়, এই বিষয়ে আরেকদিন ওয়াজ করব। হযরত ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহর নাম নিয়ে বলতো কুম বিইযনিল্লাহ, আল্লাহর নামে তুমি জীবিত হয়ে যাও, তখন কি হয়ে যেত? জীবিত হয়ে যেত। আর আমাদের দেশে যারা গৌসিয়ার দাওয়াত পড়ে, এই গৌসিয়ার দাওয়াতের যেগুলি কবিতা, সেখানে একটা কবিতা আছে, মুরিদি লা তাখাফ ওয়াশিন ওয়া ইন্নী আযুমুন কাতিলুন ইনদাল কিতালি ওয়া মা মিন ফাওকাতিন ফি মাইয়াতিন হি। আমি যদি কোনো মুর্দার দিকে দৃষ্টি দিই, মুর্দা জীবিত হয়ে যায়। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ এই ক্ষমতা মুহাম্মদুর রাসূলুল্লাহকেও দান করেন নাই, আদমকেও দান করেন নাই, মূসাকেও দান করেন নাই। আল্লাহ শুধু নবীদের মধ্যে একমাত্র দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে। কারণ খ্রিস্টানরা সব রোগ ঠিক করতে পারত, চিকিৎসা বিজ্ঞান এত আধুনিকতায় চলে গিয়েছিল, সমস্ত রোগ যদি তারা ভালো করতে পারত, 3টি রোগ তারা ভালো করতে পারত না। মায়ের গর্ভ অন্ধত্ব ব্যক্তিকে চক্ষুদান, 2 নম্বর চর্মরোগীকে, কুষ্ঠরোগীকে, যত লেটেস্ট চামড়ার উপর চর্মরোগ আছে এই ধরনের রোগীকে তারা ভালো করতে পারত না। আল্লাহ বলে আমি আরো একটা জিনিস করে দেখাবো যেটা পৃথিবীতে কেউ পারে নাই। হয়তো চিকিৎসা বিজ্ঞান এখন আধুনিকতায় চামড়ার উপর অ্যালার্জির অনেক চিকিৎসা হচ্ছে, ভালো হচ্ছে। আল্লাহর রহমতে চক্ষুর চিকিৎসা আগের তুলনায় একেবারে 100% উন্নতি লাভ করেছে। আল্লাহ বলে আমি একটি জিনিস করে দেখাবো ঈসা তোমার মাধ্যমে, সেটা কি? মৃত্যুকে জীবিত করে দেখা। চিকিৎসা বিজ্ঞান সবাইকে একত্রিত করো, আমি যদি জান মালাকুল মউতের মাধ্যমে কবজা করি, আমার এই বান্দাকে কে জীবিত করতে পারে আমি ছাড়া? সেই জন্য তুমি বলো কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। সমস্ত মুর্দা কবর থেকে দাঁড়িয়ে যেত। আল্লাহ রসুল বলেন আল্লাহ আমাকে 1টা 2টা 3টা অন্য অন্য নবীদের মুজিজা দান করেছে তা না। আল্লাহ অন্য অন্য নবীদেরকে যা মুজিজা দিয়েছে, সমস্ত নবীদের মুজিজাগুলিকে আল্লাহ অ্যান্টিবায়োটিক করে আমাকে এক মুজিজার মধ্যে আল্লাহ ঢুকে দিয়েছে। ওয়া ইন্নামা উতিতু ওয়াহয়ান আওহাল্লাহু ইলাইয়া ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামাহ। এটা হচ্ছে আল্লাহ আমার উপর এমন একটি কিতাব নাযিল করেছেন যে কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহু আকবার। যে কিতাবের নাম কি? কোরআনুল কারীম। এটাই সবচেয়ে আমার জন্য বড় মুজিজা। কোরআন কেমনে মুজিজা, এই বিষয়ের উপর তো এক জুমা না, হাজার হাজার জুমাও যদি এই বিষয়ের উপর ওয়াজ করা যায়, কোরআনের চেয়ে বড় মুজিজার কিতাব আর কিছুই নেই। আল্লাহ রসুল বলেন এটাই সবচেয়ে বড় মুজিজা।
আর কোরআনুল কারীমের পরে আল্লাহ রসুলের জন্য সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে মেরাজুন নবী। বলুন তো কি? মেরাজুন নবী। মেরাজ ইবাদতের রাত নয়, মেরাজের দিন রোজা রাখা বিদআত। আর মেরাজের দিন কোনটা সেটা তো আপনি জানেনও না, আমিও জানি না। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক বলেন, আমি সেই আল্লাহ। আরবিতে সুবহান শব্দের অর্থ হচ্ছে যিনি পুত পবিত্র, দুর্বলতার ঊর্ধ্বে। এটা হরফে তাজ্জুব। মানুষ যখন কোনো আশ্চর্য ঘটনা দেখে তখন কি বলে? সুবহানাল্লাহ, হায়রান। এটা আল্লাহই পারে। আরবিতে সুবহানা মানে যে আল্লাহর মধ্যে দুর্বলতা, অপারগতা, অক্ষমতা কিছুই নাই, যেমন চায় তেমন পারে। আসরা, আরবিতে আসরা শব্দের অর্থ হচ্ছে নৈশভ্রমণ। লাইলাম মিনাল মসজিদিল হারাম, আল্লাহ বলে আমি আমার নবীকে, আমি আমার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম, মসজিদুল হারাম বলা হয় মক্কাতুল মুকাররমার এই মসজিদকে। তাওয়াফের মাঠের উপরে যে চতুর্পার্শ্বে মসজিদ, এটাকে বলা হয় কি? মসজিদে হারাম। আল্লাহ বলে আমি আমার বান্দাকে মসজিদুল হারাম থেকে রাতের কিছু সময়ে, যারা আলেম মাদ্রাসার ছাত্র তারা বুঝবে আরবি ব্যাকরণ, গ্রামার। লাইলান, এখানে আল্লাহ বলেছেন অনির্দিষ্ট, নির্দিষ্ট বলে নাই। যদি একটা আলিফ আসতো, এভাবে আসতো কোরআন শরীফের আয়াতটা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আল-লাইলান, যদি একটা আলিফ আসতো তাহলে বুঝা যেত মেরাজের মধ্যে আল্লাহ রসুল সূর্য ডুবার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত 12 ঘন্টা সময় লাগছে। আল্লাহ বলছে অনির্দিষ্ট। 1 ঘন্টাও হতে পারে, 1 মিনিটও হতে পারে, 1 সেকেন্ডও হতে পারে, অথবা 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগও হতে পারে। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আল্লাহ পাক বলেন মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, জেরুজালেমের বাইতুল মাকদাস মসজিদ। আরবিতে আকসা শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী। আকসা শব্দের অর্থ কি বলেন তো? দূরবর্তী। তখন মক্কা শরীফের মসজিদুল হারাম ব্যতীত পৃথিবীর সবচেয়ে দূরবর্তী মসজিদ ছিল বাইতুল মাকদাস। আল্লাহ এখানে এটার নামও মসজিদে আকসা। আকসা কেন? মক্কা থেকে অনেক দূরে। কত দূর? যদি অটোর উপর এবং ঘোড়ার উপর সওয়ার হয়ে যায়, যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানে বুঝতে হবে। দেখেন তো, আল্লাহ তার রসুলকে রাজকীয় দাওয়াত দিচ্ছেন, কিন্তু আল্লাহ তো বলেন নাই আমি আমার বন্ধুকে নিয়ে আসছি। সুবহানাল্লাযী আসরা বিহাবিবি, আমি আমার বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেছি। সুবহানাল্লাযী আসরা বিনবিয়্যি, আমি আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেছি। সুবহানাল্লাযী আসরা বিমুহাম্মাদি, আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি। সুবহানাল্লাযী আসরা বিখলিলি, খলিল মানিও বন্ধু, আমি আমার খলিলকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি। আল্লাহ কেন আব্দুন শব্দটি এখানে চয়েস করলেন? এখানে তার 4টি কারণ। কারণটি ভালোভাবেই বুঝতে হবে। 1 নম্বর হচ্ছে, আমাদের রসুলের পূর্বে যিনি দুনিয়াতে নবী হয়ে তার নবুয়তের
কর্ম সম্পাদন করে দুনিয়া থেকে আসমানে উঠে গেছেন, তার নাম হচ্ছে কি? ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ দুশমনের হত্যা থেকে বাঁচিয়ে দিলেন, ফাঁসির কাঠগড়াই থেকে আল্লাহ যখন আসমানে উঠিয়ে দিলেন, খ্রিস্টানরা তাকে বলে দিল কি আল্লাহর ছেলে। হয়তো নিশ্চয় পিতাবিহীন কোনো সন্তান হতে পারে না, নিশ্চয়ই আল্লাহর সাথে মরিয়মের বিয়ে হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর ঈসা হচ্ছে আল্লাহর ছেলে। আমরা যখন তাকে হত্যার জন্য কাঠগড়ায় নিলাম, তখন আল্লাহ তাকে উঠিয়ে নিলেন। আকীদা স্পষ্ট, কত সুন্দর আকীদা দেখেন। যত শিরিক সমাজে আর বেদাত বের হয়, সব কিছু অতিভক্তি। বলেন তো কি? হ্যাঁ, শিরিকের উৎপত্তি হচ্ছে কি বলেন? অতি মোহাব্বত। যাকে মোহাব্বত যতটুকু করতে হবে, সেই মোহাব্বতের এরিয়া যখন আপনি পার হয়ে যাবেন, তখন হয়ে যায় কি? শিরক। এখন বলেন তো, খ্রিস্টানরা এই কথা কি দুশমনি করেই বলেছে না মোহাব্বতের কারণে বলেছে? তো মোহাব্বতে কি দুশমন হয়ে গেল না? মোহাব্বতে কি বানিয়ে দিল? আল্লাহকে বাপ বানিয়ে দিল, মরিয়মকে বিবি বানিয়ে দিল, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলতেছে আমি তো এই কাজসমূহের মধ্যে নেই। আল্লাহুস সামাদ। আল্লাহ কি বলেন? কথার সাথে সাথে শব্দের অর্থ মুখস্থ রাখবেন। আল্লাহ সামাদ বলেন। সামাদ মানে এই, আল্লাহ কারো মুখাফিকি নয়। আল্লাহ আমরা যা করি এগুলির প্রতি নয়। কথাটা বুঝতে হবে। অনেকে বলে রসুল হাজার নাজের। রসুল কি? কথাটা বুঝবেন। রসুল যদি হাজার নাজের হয়, বাংলাদেশের কোনো মানুষ নাউযুবিল্লাহি মিন যালিক নিজের বিবির সাথে রাত্রে ঘুমোতে পারবে না। কারণ তার চাইতে বড় বেয়াদব নাই। কারণ এই কাজটি রসুল দেখতেছে। হাজার মানি উপস্থিত, নাজের মানি দেখা। আর রসুল যদি হাজার নাজের হয়, আমার মতো বেয়াদব নাসিরউদ্দিন চেয়ারে বসে ওয়াজ করতে পারবে না। আল্লাহ হাজার নাজর না, আল্লাহ হাজার নাজর নন। বলেন আল্লাহ কার সামনে হাজির হবে? আল্লাহ কার সামনে হাজির হবে? ফাফিরু ইলাল্লাহ। আল্লাহর সামনে সারা পৃথিবী, আল্লাহ যা বানিয়েছেন, আল্লাহ বলে সমস্ত পৃথিবী আমার চোখের দৃষ্টিতে এক জাররা পরিবেন। আল্লাহর সামনে সবকিছু হাজির নাজির। বলুন তো কি? আল্লাহকে এত কেন খাটো করছো? আল্লাহকে এত কেন ছোট করছো? আল্লাহ মসজিদে আল বাইতুল্লাহতে আসতে হবে না তো আমাদেরকে দেখার জন্য? আল্লাহু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ আরশে আছে। তার এক নম্বর প্রমাণ আজকের যে বিষয় আমি ওয়াজ করছি, মেরাজুন নবী। মেরাজ আল্লাহ রসুল আরশে কেন গেলেন? তাহলে আল্লাহ যদি আরশে না হতো, আল্লাহ রসুলকে আল্লাহ আরশে নিতেন? আপনারা বলেন কথাটা। তাহলে মেরাজে প্রমাণ করে দিল আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? এই বাস। নতুবা আরশে কেন গেল? আল্লাহ তো বলতো আমি রাশিয়ার সাইবেরিয়ার অমুক জায়গায় আছি। নবী আমি প্লেনও পাঠাইছি, ফাইলটও পাঠাইছি, বোরাকও পাঠাইছি, আমার জিবরাইলও গেছে, আপনি একটু আসেন, রাশিয়ার ওদিকে আমি আছি, আপনার সাথে একটু মিলেমিশে কথা বলবো। যাক, আল্লাহ পাক বলেন রাতের কিছু সময়ে, অনির্দিষ্ট নকরা। তাহলে আল্লাহ আব্দুল শব্দ দিয়ে এখানে তিনটি অর্থ বুঝাইছে। আল্লাহ বলে হে উম্মত মুহাম্মদী, শোনো, অতিরঞ্জিত করিও না। বাড়াবাড়িও ইসলাম না, আবার ছাড়াছাড়িও ইসলাম না। ইসলাম হচ্ছে আল ওয়াসিতিয়া, বলেন মধ্যমপন্থা ধর্ম। ইসলামে ছড়াও মতবাদও নেই, আর ইসলামে একেবারে শুয়ে থাকাও নেই। ইসলাম হচ্ছে একটা ব্যালেন্স, মধ্যস্থতার ধর্ম।
যেখানে বাড়াবাড়ি ছাড়াছাড়ি নেই। আব্দুন কেন বলল? আল্লাহ বলে, হ্যাঁ চট্টগ্রাম শহরের মানুষ, তোমরা একটু দেখো, আমি আমার রসুলকে সপ্তম আসমানে নিয়ে আসছি, আর তোমাদের পূর্বে আমি যাকে নবী করে পাঠিয়েছিলাম ঈসা আলাইহিস সালাম, তাকে যখন আমি প্রথম আসমানে নিয়ে আসছি, দ্বিতীয় আসমানে শত্রুর মোকাবেলায় তাকে বাঁচানোর জন্য, তখন তারা অতি মোহব্বতে আমার ছেলে বলে দিয়েছে। আল্লাহ বলে, তোমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মেরাজের রাতে সপ্তম আসমান পার হয়ে আরশে আজিম নিয়ে আসতেছি। আবার তোমরাও যদি অতিভক্তি মোহাব্বত করে একথা বলো, মারমা যেখানে আল্লাহর কাছে আর কোনো নবী যেতে পারে নাই, নিশ্চয় এই নবী এত বেশি মর্যাদার, এত বেশি সম্মানের অধিকারী, যে সম্মান করতে গিয়ে তোমরা অনেক সময় বিপদগামী হবে। নবীর প্রশংসা করতে গিয়ে তার প্রশংসায় অতিভক্তিতে তোমরাও গোমরা হতে পারো। এই জন্য আল্লাহ বলে, আমি নবীও বলি নাই, আমি মোহাম্মদও বলি নাই, আমি হাবিবও বলি নাই, আমি খলিলও বলি নাই, আমি আব্দুন বলেছি। আব্দুন মানে বান্দা। আল্লাহ বলে, যেখানেই যাক, আর সে আসলেও সে আমার বান্দা, আর সে আসলেও কি खुदा व बंदा है दो हकीकत, अलग अलग है जुदा जुदा है, वली हो या गौस अम्बिया हो, बशर बशर है खुदा खुदा है। खुदा का सजदा खुदा को दे दो, किसी की शिरकत रवा न समझो, पहाड़ ऊंचा बहुत हो लेकिन जमी जमी है समा समा है। হয়তো আল্লাহ এবং বন্দার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ কি? আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে, আমি আসমান জমিনের আলো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলে, আমি তোমাদের আল্লাহ, যিনি ছাড়া তোমাদের ইবাদতের মালিক আর কেহ নাই। আমি চিরস্থায়ী, আমি চিরঞ্জীব, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। আর মানুষ কি? ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ পাক বলেন, বান্দা হচ্ছে দুর্বল, বান্দা হচ্ছে অসহায়, বান্দা হচ্ছে আমার কুদরতের সামান্য একটি সামান্য নিদর্শন। তাহলে আল্লাহ এবং বান্দার মধ্যে কি আছে? পার্থক্য আছে। খুদা কা সজিদা খুদা কো দে দো, খুদা আল্লাহর সজিদা আল্লাহকে দাও, কিসি কি শিরকত রওয়া না সমঝো। আল্লাহর মর্যাদা অন্য কাউকে দিয়ে তুমি আল্লাহকে বেইজ্জত করো না। पहाड़ ऊंचा बहुत हो लेकिन जमी जमी है समा समा है। পৃথিবীর সবচেয়ে বড় উঁচু পাহাড় হিমালয় পর্বত। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো গবেষক এই কথা বলেছেন হিমালয় পর্বত কি আসমান, আসমানের সাথে সম্পর্ক না মাটির সাথে সম্পর্ক? তার লেয়ারকে মাটির সাথে না আসমানের সাথে? বলেন না, মাটির সাথে। কবি একথাই বুঝাতে চাচ্ছেন, নবী যতই বড় হোক না কেন, আর সে যতই যাক না কেন, তারপরেও মানুষের সম্পর্ক কোথায়? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লামা সুয়ুতি তিনি একজন কোরআন গবেষক বৈজ্ঞানিক। তিনি একটা কথা বলেছেন, মকাম আল আবদিয়া আফজালু মিন মকামিন নবুওয়াতি ওয়ার রিসালাহ। হয়তো আল্লাহর নিকট আবদিয়তের মর্যাদা, শব্দগুলি বুঝবেন, আমি আপনাদেরকে যেমন ক্লাস করাচ্ছি এইভাবে। আরবিতে আমাদেরকে বলা হয় আব্দুন, আব্দুন মানে দাস, বলেন। আর আবদিয়ত বলা হয় দাসত্বকে। দাস এক জিনিস, দাসত্ব এক জিনিস। দাস মানে ব্যক্তি,
দাসত্ব মানে কর্ম। মকাম আল আবদিয়া হদা আল্লাহর নিকট বান্দার মর্যাদা, দাসত্বের মর্যাদা। আফজালু মিন মাকামিন নবুওয়াতি ওয়ার রিসালা, আল্লাহর নিকট নবুয়ত এবং রেসালতের মর্যাদার চেয়েও অনেক উত্তম। বুঝেন নাই? নতুবা সুবহানাল্লাহ পড়তেন। অর্থাৎ আবদিয়তের মর্যাদা নবী রাসূলের মর্যাদার চেয়েও বেশি। হয়তো কেন? ফাইন্নাল আবদিয়া ইউনসারাফু বিহা মিনাল হক্কি ইলাল হক। হয়তো আবদিয়তের সম্পর্ক হচ্ছে নিচ থেকে উপরে, আর নবুয়তের সম্পর্ক হচ্ছে উপর থেকে নিচে। আল্লাহ যাকে নবী বানায়, আল্লাহ ইলেকশনের মাধ্যমে বানায় না। কি করে বলেন না? সিলেকশন। আমি যখন ইসলামী রাজনীতির মূল স্বরূপ বলবো আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ কোনো নবীকে সিলেকশন করে বানান নাই, ইলেকশন করে বানান নাই। কারণ আল্লাহ বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত ইলেকশনে ভালো লোক আসে না, সিলেকশনে ভালো লোক আসে। আল্লাহ বলে জিবরাইল একটা কাজ করো তো, ওই বাজারে একটা খামার লোহা দিয়ে অস্ত্র বানাচ্ছে। অস্ত্র মানে কি? দা, ছুরি। আল্লাহ বলে তুমি তাকে গিয়ে বলো আমি তাকে নবী বানিয়েছি। আল্লাহু আকবার। জিবরাইল গিয়ে দাউদ আলাইহিস সালামকে বলল, হে দাউদ, আল্লাহ তোমাকে নবুয়ত দান করেছে। আল্লাহ বলে জিবরাইল একটা কাজ করো তো, আরবের মধ্যে রাখালগিরি করছে, ছাগল চড়াচ্ছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি তাকে নবুয়ত দান করেছি, তাকে গিয়ে সুসংবাদটি জানিয়ে দাও তো। আল্লাহু আকবার। তাহলে নবীর সিদ্ধান্ত হয় আসমানে, আর এই সিদ্ধান্ত জিবরাইল আল্লাহর দূত, এই সিদ্ধান্ত নিয়ে আসে দুনিয়াতে বাস্তবায়িত করার জন্য। আর আমরা যে আবদিয়ত দাসত্ব করি, আজকে জুমার নামাজে আসলাম, দরুদ পড়লাম, সুন্নত পড়লাম, নমাজ পড়ব, জিকির করব, তেলাওয়াত করব, দান সদকা করব, মানুষের উপকার করব, গরিব রুগীকে দেখতে যাব, এগুলি হচ্ছে আবদিয়ত। আবদিয়ত মানে কি? দাসত্ব, এবাদত। তা আমাদের এবাদতগুলি সাপ্তাহিক আল্লাহর কাছে 2 দিন যায়, সোমবার এবং বৃহস্পতিবার। কোথায় যায় বলেন তো? আরশে যায়। তাহলে এটার দ্বারাই প্রমাণ হলো আল্লাহ কোথায় আছে। আল্লাহ যদি আরশে না হতো, ফেরেশতারা আমাদের এবাদতে সওয়াব নিয়ে কোথায় যেত? 7ম আসমান নিচে যেত। হাসান বসরি, আল্লাহ 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 আল্লাহ, বড় একজন আল্লাহর বড় ওলি বুজুর্গ, বড় মুহাদ্দিস ছিলেন। তিনি একদিন আল্লাহর কাছে কান্নাকাটি করি, আসলে তো তিনি আরবি ভাষায় কান্নাকাটি করছেন, সেই তো আর ফার্সি উর্দু জানেন না। আল্লামা শেখ সাদি তার কথাটাকে ফার্সিতে আবৃত্তি করেছে। কি বলেছেন? আল্লাহকে প্রতি রাত বলতো, বান্দা হাসান বসদ জুবা গফতাকে বন্দায়ে তুয়াম তু বজবান খুদ বগু কে বন্দা নওয়াজ কিস্তি। হে আল্লাহ, আমি হাসান বসরি প্রতি রাত তাহাজ্জুদের সালাত আদায়ের পরে হাত তুলি, তোমার কাছে কান্নাকাটি করি, আল্লাহ আমি তোমার বন্দা, তোমার বন্দা, তোমার বন্দা। এই কথা বলতে বলতে আমার মুখ দিয়ে ফানা বের হয়ে যাচ্ছে। আল্লাহ, আমার মন শান্তি হচ্ছে না, আমার হৃদয় শান্তি পাচ্ছে না। আমি রাত দিন বলে যাচ্ছি তোমার বন্দা, তোমার বন্দা। একবারের মতো যদি শুনতাম তোমার মুখ থেকে, হাসান বসরি তুমি আমার বন্দা, তাহলে বুঝতে পারতাম আমার বন্দেগী, আমার ইবাদত তোমার পছন্দ হয়েছে, যার কাছে আমি তোমার কাছে বন্দা হিসাবে গ্রহণযোগ্য হয়েছি। এখন তো আমি অনিচ্ছিত। আল্লাহ ডাইরেক্ট বন্দা বলছে কোরআন শরীফের নবীদেরকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
আল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, সে আমার বান্দা, সে আমার কেমন বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে গভীর রাতে ডাকি দিই, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলে, নবী আপনি একটু গভীর রাতে যে ঘুম গিয়েছেন, চন্দল কম্বল আচ্ছাদিত অবস্থায়, আল্লাহ বলে, হয় আমার নবী আপনি একটু ঘুম থেকে উঠুন উঠুন উঠুন, উঠি আমার কোরআন তেলাওয়াত করুন। আপনি যখন আমার কোরআন তেলাওয়াত করেন, আপনি যেভাবে তেলাওয়াত করেন, আমি আল্লাহর হৃদয়ে আপনার তেলাওয়াতে শান্তি পাই। হায় 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 হায়। আর আইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, আল্লাহ রসুল যখন সালাতে দাঁড়াতেন, আল্লাহ রসুলের সেজদা দেখে, আল্লাহ রসুলের রুকু দেখে, আল্লাহ রসুলের সালাতের মধ্যে কাইফিয়ত দেখে আল্লাহর ভালো লাগতো। আল্লাহ বলে, আমার বান্দা সালাতে দাঁড়িয়েছে, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সুসংবাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ বলে, বান্দারে, ও দুনিয়ার মানুষ, আমি আমার এক বান্দার কথা বলবো, তোমরা শুনবা। আল্লাহ বলে, আমার এক পছন্দের বান্দা আছে, আমি তার খুব ভালোবাসি। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। আল্লাহ 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 বলে, আমার এক রহমতের বান্দা আছে। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ বলে, আমার বান্দা যাকরিয়া গভীর রাতে অন্ধকারে তার বেডরুমের মধ্যে এমনভাবে দুনো চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করতেছে আমার কাছে। তার শরীরের মধ্যে হাড়ের পেন যেরকম উঠে, মানুষ হাড়ের পেন উঠলে যেরকম চিল্লায় থাকতে পারে না, সে আমার মোহাব্বত ভালোবাসা, আমি আল্লাহর মোহাব্বত ভালোবাসার জন্য তার হৃদয়ের মধ্যে এমন পেন শুরু করে দিয়েছে, তার দুনো চোখ দিয়ে পানি পড়তেছে। আমি সেই বান্দাকে বেশি বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহকে আস্তে ডাকলে আল্লাহ ভালোবাসে, আল্লাহকে জোরে ডাকলে আল্লাহ ভালোবাসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসাল ইবনে মুআবিক সাহাবী ছিলেন, তিনি নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহর কাছে। তো তার দোয়ার সময় হাতটা এভাবে তুলছে, মাথার থেকে উপরে তুলছে। ওমর বলে, কিরে, আর একটু তুললে তুমি মনে করতেছো আল্লাহকে ধরতে পারবা, এত উপরে কেন হাত? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের দেশে অনেকেই মোনাজাতের নিয়মটাও জানে না। একটা জিনিস জানে রাখবেন, মোনাজাত করার সময় হাত থাকবে আপনার চোখের নিচে, সিঁধের সামনে, দুই হাতকে লাগিয়ে রাখা সুন্নাহ, এইভাবে, এই সামনে থাকবে। মোনাজাতের সময় হাতকে নাড়াচাড়া করা, তো অনেক ফিরি বুজুর্গের অনেক স্টাইল। হাসবেন না, আরেক অনেক আছে হাত তোলে বেখেয়ালি, বাস অতটুকু সুন্নাত। সুবহানাল্লাযী আসরা বিআবদি। আল্লাহ বলে, আমি আমার বান্দাকে নিয়ে গেলাম। দেখছেন নি? তাহলে বান্দার মর্যাদা বেশি না? বেশি। এই জন্য নবী বলে নাই। আর আরবিতে আব্দুন বলা হয়। আব্দুন, আব্দুন শব্দের ৩১টি অর্থ আছে তাফসীরে। আরেকটা কথা বলি, আল্লাহ আব্দুন শব্দের মাধ্যমে যারা মেরাজকে অস্বীকার করে, এখন তো স্বীকার করে, আর এখন যখন নাসা তাদের গবেষণায় আসমান পর্যন্ত যাচ্ছে, বিজ্ঞানের অগ্রগতির কারণে কোরআন বুঝা আমাদের জন্য সহজ হয়েছে। এখন আর এই কথাগুলি বলার কোনো উপায় নেই। কেমনে মোহাম্মদ রসুল্লাহ ১৫০০ বছর পূর্বে অক্সিজেনবিহীন, রকেটবিহীন, নিজে নিজে যখন বিজ্ঞানের অস্তিত্ব ছিল না, কেমনে গেল, এ কথা তো কোনো
মানুষের বুঝেই আসে না। একথা আর আমাদেরকে আর বিজ্ঞান দিয়ে বোঝানোর জন্য আপনাদেরকে কষ্ট হচ্ছে না, একথা বিজ্ঞানেই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আরবিতে আব্দুন বলা হয় ওই ব্যক্তি যিনি জীবিত এবং জাগ্রত এবং আল্লাহর এবাদতরত অবস্থায় থাকে। বলেন তো, আব্দুন বলা হয় যিনি জীবিত, জাগ্রত, আল্লাহর এবাদতে মগ্ন। আল্লাহ বলে আমার রসুল যে মেরাজ আসছিল, তিনটা জিনিস একসাথে কাজ করছে। কারণ আরবের লোকেরা অনেকে মেরাজ অস্বীকার করে নেই। আল্লাহ রসুল মেরাজ থেকে এসে মক্কা শরীফের খাতিমে কাবায় হেলান দিয়ে ফজরের পরে সূর্য উঠার আগে আগে চলে আসছে। ফজরের নামাজ তো বাইতুল মাকদাস পড়ছে। আল্লাহ রসুল খুব ভোরে খাতিমে কাবার আল্লাহর ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসছে। আবু জেহেল গেল, হ্যাঁ মোহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো আজকে কোনো নতুন খবর আছে নাকি? হয়তো এমন একটা নতুন খবর আছে যার পূর্বে আর কোনো নতুন খবর শোনো নাই। হয়তো সেটা কি বলো তো? হয়তো আমি গত রাতেই বাইতুল মাকদাস গেছি, বাইতুল মাকদাস থেকে আমি সপ্তম আসমানে গেছি, সপ্তম আসমান থেকে আরশে গেছি। এখন আপনাদেরকে কি বুঝাবো, আমার সব কথাগুলি এখানে চলে আসছে। প্রথম আসমান কোথায়, বাইতুল মাকদাস কোথায়, এগুলোর ব্যাখ্যা দিতে গেলে তো হাজার গুণ। এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। আপনি যে আল্লাহু আকবার বললেন, কি হাঁটার গতিতে 5000 বছরের রাস্তা? এটা কি দিয়ে মাপলেন? তার যন্ত্র কি? কেউ যদি বলে বাংলাদেশ থেকে জেদ্দা 7 ঘন্টার রাস্তা, তাহলে আমরা ধরবো 007 বোয়িং প্লেনে। আর কেউ যদি বলে 14 দিনের রাস্তা, তাহলে আমরা ধরবো জাহাজে। আর কেউ যদি বলে না 20 মিনিটের রাস্তা, 10 মিনিটের রাস্তা, তাহলে আমরা ধরবো রকেটের গতিতে। অর্থাৎ যেই জায়গার সাথে যেই জায়গার আসা যাওয়ার গতি যত দ্রুত সম্পন্ন, সেটাকে নির্ধারণ করে আপনাকে ওই জায়গার মাপ ওজন করতে হবে। এখন আসমানে কি যায়? একজন মানুষ যদি হাঁটে, জমিনের উপর হাঁটে, দৈনন্দিন 1 ঘন্টায় 3 মাইল হাঁটতে পারে। 24 ঘন্টাতে আপনি যদি 5 ঘন্টাও বাদ দেন, তাহলে 30 মাইল হাঁটতে পারে। তাহলে কি এই গতিতে 500 বছরের রাস্তা হতে না? এটা বুঝতে হলে একটা সূরা মুলুক আছে। সূরা মুলুক মানে কি? মুলুক মানে দেশ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ বলে আমি আমার পৃথিবীকে বরকতময় করেছি। সুবহানাল্লাহ বললেন না? বরকতময় কি? এখনো বৈজ্ঞানিকেরা আবিষ্কার করছে এইরকম পৃথিবী বর্তমান যতগুলো আবিষ্কার হয়ে গেছে, বৈজ্ঞানিকেরা বলতেছে তার চাইতেও হাজার হাজার গুণ আরো পৃথিবী আমাদের গবেষণার বাইরে আছে। আল্লাহ বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি আল্লাহ নিজ কুদরতের হাতে আমার পৃথিবীকে প্রশস্ত করে দিয়েছি, বরকত করে দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওদিকে যাচ্ছি না। আল্লাহ বলে বান্দা, তারপরে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আল্লাহ বলে বান্দা, সামায়ে দুনিয়া, এই পৃথিবীর আসমান তুমি তোমার উপরে যা দেখছো, আমি আল্লাহ বিভিন্ন তারকা দিয়ে এসে আসমানকে ডেকোরেশন করেছি, সুন্দরময় করেছি। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, এই আসমানের আলোর, নক্ষত্রের তারার আলো যখন আল্লাহ বলে জমিনে পড়ে, যখন সাগরে পড়ে, মাছের মধ্যে ভিটামিন হয়, মাছ মজা হয়ে যায়। আল্লাহ বলে গভীর রাতে যখন
ক্ষেতের মধ্যে পড়ে আল্লাহ পাক ক্ষেতকে উর্বরতা করে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। তাহলে আসমান থেকে জমিনে কি আসে? আলো আসে, বলেন তো। তাহলে আলোর গতিতে 500 বছরের রাস্তা এই জমিন থেকে প্রথম আসমান। আলো, আলো কি? এই বিদ্যুৎ, বর্তমান যে বৈজ্ঞানিকের আবিষ্কার, এই বিদ্যুৎ 1 সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করতে পারে। তাহলে মানুষের বানানো বিদ্যুৎ যদি 1 সেকেন্ডে 1,86,000 মাইল যেতে পারে, আল্লাহর বানানো বিদ্যুৎ 1 সেকেন্ডে কতটুকু যেতে পারে আপনি ধারণা করতে পারবেন? আচ্ছা আসেন, প্রথম আসমান আল্লাহ যে বানালেন, আমরা যে একটা 7 তলা বিল্ডিং করলে একতলার ছাদ যখন ঢালাই করি তখন একটা ছাদ কত ইঞ্চি হয়? 6 ইঞ্চি। কয় ইঞ্চি? আল্লাহ বলে, বান্দা আমার আসমান কয় ইঞ্চি জানো? এই জমিন থেকে আসমান যত দূরত্ব, আসমানের দল তত দূরত্ব। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, এখান থেকে সপ্তম আসমান যত দূর, সপ্তম আসমান যেখানে নূরি জগৎ সিদরাতুল মুনতাহার পরে, তার চাইতে 27,000 কোটি গুণ বেশি দূরত্ব নূরি জগৎ পার হয়ে আরশে আজিম। তো আরবিতে বলা হয় আব্দুন, ওই বান্দাকে যিনি জীবিত জাগ্রত আল্লাহর ইবাদতে মগ্ন। আবু জেহেল বলে, আপনি গেছেন কোথায়? বাইতুল মাকদাস। তারপরে প্রথম আসমান, তারপরে সপ্তম আসমান, তারপরে আরশে আজিম, তারপরে হয়তো আল্লাহর সাথে সব কিছু ওহীর মাধ্যমে যা হয়েছে এগুলি শেষ করে আবার বাইতুল মাকদাস, তারপরে হয়তো এখানে এসেই বাইতুল মুকাদ্দাসে জমাত পড়ে এখানে আসলাম। আবু জেহেল বলে, এতদিন পর্যন্ত নাউযুবিল্লাহি মিন যালিক ফাগলামি থাকলেও মনে করছিলাম কিছু আছে, আজকে শেষ করে দিব তারে। আবু জেহেল বলে, শুনো, আমি যদি লোকজনকে ডাকি তুমি বলতে পারবা এই কথা? হ্যাঁ, ডাক দাও। আল্লাহ যে কোনো সময় দোষ মনে দিয়ে মানুষ, আল্লাহ যখন কাজ করে আল্লাহ বলে তোমরা বুঝতে পারবে না। মূসা আলাইহিস সালাম খুব গরিব ছেলে, মা তাকে বাসাই দিয়েছে। ফেরউন সরকার পরিবার পরিকল্পনা করে ছেলে সন্তান দুনিয়াতে আসতে পারবে না, কারণ সেই জেনেছে আরেকটা নবী আসবে। তার গণকরা তাকে বলে দিয়েছেন, যার কারণে গর্ভধারণী এই ধরনের 1600 মহিলাকে 1 ঘন্টার মধ্যে একসাথে এক জায়গায় এনে ব্রাশ ফায়ার করে দিয়েছে। আল্লাহ মূসা আলাইহিস সালামের মাকে বাঁচিয়ে রাখছে। মূসা যখন ভূমিষ্ঠ হয়েছে মায়ের পেট থেকে, সে একটা গাছের কাঠ বানাই সাগরের মধ্যে বাসাই দিয়েছে। আরবিতে মাউন মানি ফানি, আর সা মানি গাছের বাক্স। তার মানে মূসা আলাইহিস ইসলামকে মূসা আলাইহিস ইসলাম কেন বলা হয়? গাছের বাক্সে বানিয়ে তাকে বাসাই দিয়েছিল। আল্লাহ বলে, আমি যদি রাখতে চাই, রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? ফেরউন বলে, তুমি যে এগুলি এগুলি বলতেছ, তোমার আল্লাহ আছে, তাল্লাহ আছে, তোমার সাথে মুনাজারা হবে, আর বারবার কথা বলতে পারবো না, একদিনেই শেষ। আমি রাষ্ট্রীয় মানুষজনকে একসাথে যোগাযোগ, একসাথে এক ময়দানে আনি, তুমি বলতে পারবা তো? হতে পারবা। সব জায়গায় একত্রিত করলো। মূসা আলাইহিস ইসলাম তো আমাদের এক উস্তাদ ছিল, বড় আলম বুজুর্গ, বোয়ালিশা বুজুর্গ। হদ বাবা, মূসা আলাইহিস ইসলাম তো ফোন নির্ভর ডাকে মা সাইবে না। আল্লাহ ডাক দিয়ে দে, ফেরউনরা তাই বেগুনেছি, কিন্তু স্ত্রীকে দিয়ে দে মূসা আলাইহিস ইসলামরে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ঠিক আছে আবু জেহেল, তুই সবাইকে ডাক। তার বংশের যত লোক আছে সবাইকে ডাক দিল। তৎকালে আরবের মধ্যে একটা মুসিবত সংকট ছিল। আমাদের দেশে দেখেন না, অ্যাম্বুলেন্সে, ফায়ার ব্রিগেড গাড়িতে এক ধরনের একটা আওয়াজ বাজলেই মানুষ মনে করে কত বিপদ, আতঙ্ক। তা আরবের লোকেরাও বিপদ আসলে, মুসিবত হলে একটা ডাক দিত, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। আমরা যখন মাদ্রাসায় পড়তাম ফাগলা ঘন্টা বলে,
যখন ফাগল আগুনটা বাজবে তখন বুঝতাম কত আগুন লাগছে, কত মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, নিজের জানকে বাঁচানোর জন্য সবাই চলে আসছে। আবু বকর সিদ্দিকও আসছে, আল্লাহ রসুল বসা। হয়তো কি হয়েছে? আবু জেহেল বলল, আপনি আবার একটু বলেন তো। হয়তো আমি গত রাত এই মসজিদ থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে প্রথম আসমান, তারপরে সপ্তম আসমান, তারপরে আরশে আজিম, তারপরে আবার বাইতুল মাকদাস, আবার বাইতুল মাকদাস নামাজ পড়ে আবার এখানে। মানুষের সবাই পাগলের মতো হয়ে গেছে, কিরে কি ব্যাপার? আবু বকর সিদ্দিকও মনটা একটু দুর্বল করে ফেললেন। আবু বকর বলেছে, রাখো তোমরা। হ্যাঁ আল্লাহ রসুল, আপনি যেটা বলছেন এটা ঠিক, অবশ্যই ঠিক। সর্বপ্রথম আবু বকর সিদ্দিক উপাধি পাচ্ছে সত্যবাদী। হয়তো শোনো এ আরবের লোকেরা, আসমান থেকে যার কাছে খবর আসে আমি বিশ্বাস করলাম এই নবী যা বলছে তা সবই ঠিক। এই আবু বকর সিদ্দিক। আল্লাহ বলে, তুমি কিয়ামত পর্যন্ত সত্যবাদী। এই মেরাজকে স্বীকার করে কিয়ামত পর্যন্ত কি সত্যবাদী। আচ্ছা, একজনে বলে, তাহলে ঠিক আছে, হয়তো বাইতুল মাকদাস আমার ব্যবসা আছে, আমি বছরে 2-4 বার আসা যাওয়া করি। আপনি মসজিদে যে নামাজ পড়ছেন ঠিক আছে, বাইতুল মাকদাসের মসজিদে ফিলার কয়টা বলেন তো? বাইতুল মাকদাসের মসজিদে ফ্যান কয়টা বলেন তো? আচ্ছা, আমি আজকে এই মসজিদে 1985 থেকে এই পর্যন্ত 84 বছর আমার ইমামতি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার মসজিদে ফ্যান কয়টা আছে, আমি কি বলতে পারবো? কিন্তু বলতে না পারলে যে মিথ্যাবাদী হবো, এটাও কিন্তু একটা আলামত, মানুষকে বাঁধানোর জন্য। আল্লাহ দেখতেছে আমার রসুলকে তারা পেঁচাচ্ছে। লাম্মা কাযযাবাতনি কুরাইশুন কুনতু ফিল হিজরি, বুখারীর হাদিস। আল্লাহ 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 রসুল বলেন, লাম্মা কাযযাবাতনি কুরাইশুন, যখন কুরাইশের লোকেরা আমাকে মিথ্যাবাদী হিসাবে প্রমাণ করার চেষ্টা করতেছে, কুনতু ফিল হিজরি, আল্লাহ আমাকে জানিয়ে দিল আমি খাতিমে কাবার পাথরের উপর দাঁড়িয়ে গেলাম। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মাকদাস, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে পরিপূর্ণ বাইতুল মাকদাস সহ আমার চোখের সামনে এনে দিল। ফাতাফিকতু উখবিরুহুম, আমি তাদেরকে বললাম তোমাদের যার যার প্রশ্ন আছে আমাকে বলল। ওয়া আনা আনজুর ইলাইহি, আর আমি দেখে দেখে তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার বান্দাকে নিয়েছেন। আজকে এখানেই শেষ করলাম। এই মেরাজের তকরীর অনেক লম্বা, ইনশাআল্লাহ আগামী আরেক জুমা করব। তারপরে যতদূর পারে আল্লাহ আমাদেরকে যা তৌফিক দিন, ইনশাআল্লাহ আজকে যা বললাম আল্লাহ যেন আমাদের ঈমানকে মজবুত করার, শিরক ও বেদাত থেকে দূরে থাকার, তাওহীদ ও সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ।